ছেলে মেয়ে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ, আর এই সম্পদের কাছ থেকে যদি অপমানিত হয় রাস্তায় বসে বাবাকে, আর এই মেয়ে সে একটি ছেলেকে সাথে পরিচয় হওয়ার পরে সে ছেলেকে ভালোবেসে এসে তাকে বিয়ে করে এবং বাবা তাকে খুঁজতে খুঁজতে একসময় রাস্তার ভিতরে বা হোটেলের কাছে এসে পেয়ে যায়। সেখান থেকে মেয়েকে নেওয়ার জন্য যা যা করার দরকার বাবা হিসেবে তা আসলে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মেয়ে তো আসলে এটা মেনে নিতে পারতেছে না। কেন আমি বাবা মা ছেড়ে চলে আসছি, এতদিনের যে সম্পর্ক, বাবা মা তোমাকে বড় করেছে, আদর করেছে, সে যত্ন সহকারে তোমাকে লেখাপড়া শিখিয়েছে, আর সেইখান থেকে এসে তুমি একটি ছেলের সাথে চলে আসলে, বাবা মাকে ভুলে গেলে, বাবাকে রাস্তার ভিতর বসে একটা চর মেরে বসলে বা থাবড় মেরে বসলে, কে তুমি চিনি না। এটা একটা হৃদয় বিদারক জিনিস। কারণ এরকম হৃদয় বিদারক সম্পর্ক মানুষকে সমাজের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কারণ সমাজে এরকম অহরহ ঘটে, যেরকম ছোট ছোট বাচ্চা, এগুলার তো প্রভাব পড়বে, তার ফ্যামিলির উপর এমনভাবে প্রভাব পড়বে, সে তার বাপ সে গ্রামে কিভাবে মুখ দেখাবে, সে যে সমাজে বসবাস করে, যে সমাজ থেকে সে উঠে আসছে, সেই সমাজে গিয়েছে কীভাবে তার সাথে কথা বলবে, বা কথা বলতে গেলেও তো তখন সে চিন্তা করবে যে আমি একটা কথা বলবো, আমি আমার ঘরকে সামলাইতে পারলাম না, আমার মেয়েকে সামলাইতে পারলাম না, তখন আমি সমাজে কিভাবে কথা বলবো। এবং বাবার চেহারাটা দেখে বোঝা গেল যে সে কি আসলে কিভাবে সে এটা সহ্য করবে বা সহায়ক হবে, যে তার মেয়ে সবার সামনে বসে বাবার সাথে যাবে না সেটা এক বিষয়, সে বাবার মুখে একটা মাস্ক লাগানো যাতে মানুষ তাকে চিনতে না পারে, সেজন্য সে মাস্ক লাগিয়ে তারপরে সবার সামনে আসছে। মেয়ে করলো কি, সেই মাস্কটাকে টেনে ছিঁড়ে ফেললো, জানি বাবাকে সবার সামনে ওপেন করে দিল। সেই ওপেনটা কি তোমার জন্য একটু ভালো হলো? তুমি এখন সংসার করবা 2 মাস 6 মাস তোমার ভালো যাবে, যখন সংসারে অভাব আসবে, এখন আবেগের বশে সব কিছুই ভালো লাগতেছে। আবেগ এমন একটা জিনিস যে আবেগ তুমি আসলে মনে করো এই ছেলের কাছে তোমার সংসার সবচেয়ে শান্তি আসবে, তুমি শান্তিতে থাকবা। এই ছেলের সাথে যখন 6 মাস পরে তোমার সাথে একটু গ্যাঞ্জাম হবে বা একটু সম্পর্ক টানাপোড়েন লাগবে, ইনকামে একটু ভাটা পড়বে, তখন কিন্তু এই ছেলে যখন তোমাকে গায়ে হাত দিবে, তোমাকে মারবে, তখন কিন্তু সেই বাপ মায়ের কাছেই আবার ফিরে যেতে হবে। তো এটা চিন্তা করে অবশ্যই বাবার যে অপমান করছো সেটা আসলে করা উচিত ছিল না। মেয়ে হিসাবে তোমার একটা দায়িত্ব থাকে। আর যে হুজুর দেখতে আসলে চরমনায়ের মুরিদ মনে হইতেছে, চরমনায়ের মাদ্রাসায় লেখাপড়া করে, চরমনায়ের মাদ্রাসায় লেখাপড়া না করলে এইরকম লেবাস চরমনায়ের মুরিদ ছাড়া আর কেউ আসলে দেয় না। ভিডিওটি যদি আপনার কাছে একটু নাড়া দিয়ে থাকে আপনার হৃদয়কে, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন।